ওয়েলকাম টু উড়ান ডায়েরি। উড়ান ডায়েরিতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি চলেছি একটা বিশেষ জায়গায়। আগের রবিবারও গিয়েছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারিনি। আজকে তোমাদের দেখাবো আমি রবিবার করে কোথায় কোথায় যাই। তোমরাও যাবে যদি আমার সঙ্গে তাহলে যেতে পারো। ওয়েট 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 চলো। উড়ানো রেডি, উড়ানের মা রেডি, উড়ানের বাবা রেডি, সবাই রেডি। সবাই মিলে যাচ্ছি এক জায়গায়, তোমাদেরকেও নিয়ে যাব। চলো চলো তাড়াতাড়ি বেরোই, সন্ধ্যা হয়ে গেলে খুব মুশকিল, আরো থাকতে থাকতে আমাদের গিয়ে পৌঁছাতে হবে। ও ভুলু পিসিমণি, তুমি যাবে নাকি? একটু সাইড দাও, সাইড দাও। বাবা বাইকটা বের করুক তাড়াতাড়ি করে। বাড়ি থেকে বেরিয়ে আমরা কত দূরে চলে এসেছি। না না, খুব বেশি দূর না, এটা আমাদের বাড়ি খুবই কাছে। সন্ধ্যাবেলা এইগুলো লাইট জ্বলে যায় তো আরো বেশ সুন্দর দেখতে লাগে। এখন তো সন্ধ্যা তো একটু বাকি আছে, এমনি এমনি দেখো তোমরা, তবুও সুন্দর লাগছে। আবার সিগন্যালে দাঁড়ালো, কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিগন্যালে ওয়েট করতে হচ্ছে এখন আমাদের। সিগন্যাল ছাড়লে তবে আমরা যেতে পারবো। ওদিকে ওদিকে, ওটা কি? ওটা গাড়ি গাড়ি। এপাশে দেখো, এই দেখো নেতাজি হাত তুলে দাঁড়িয়ে আছে। এই দেখো আবার বল খেলছে, দুজন ছেলে বল খেলছে, একটা ইস্ট বেঙ্গল একটা মোহনবাগান। দেখেছো কেমন বল খেলছে? ও বিশ্ব বাংলা, এটা বিবেকানন্দ আমাদের। কি সুন্দর সুন্দর স্ট্যাচু গুলো বানিয়েছে। আদিকে তো মা দুর্গা, আমরা তো দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেই দুর্গা ঠাকুর এখানে বানিয়ে রেখেছে যাতে সবাই সব সময় দেখতে পাবে। আর এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। আমার ভালোবাসার শহর কলকাতা, এগুলো তো সব বসার জায়গা। সন্ধ্যাবেলা সবাই এখানে বসে বসে আড্ডা দেয়। আমার ভালোবাসার শহর কলকাতা, আমরাও এখানে একটু আড্ডা দিতে চলে এসেছি। আমি বাবা আর মা তিনজনে মিলে একটু গল্প সল্প করতে। তোমাদের তবে অন্য জায়গায় নিয়ে যাব বলে এনেছি, সেখানেও নিয়ে যাব। আগে এখানে একটু আড্ডা দিয়ে গল্প করে সময় কাটিয়ে যায়। সন্ধ্যাবেলা তো খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু সন্ধ্যাবেলা তো হবে না আসা, সেই জন্য এখনই আসছি। যদি সময় পাই সন্ধ্যাবেলা দেখানোর কোনো দিন, সেদিন দেখাবো রাতের এই পরিবেশটা কেমন থাকে। এখন দিনের বেলায় তোমরা দেখো না। চলো আসো 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 আসো। আমার, তুমি কি বাবার হাত ধরে হাঁটবে? চলো চলো আসো 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 আসো। আসো আসো, চলে আসো চলে আসো। চল, এই এই ওদের ধরে না, ওদের। এখানে একটা বিশ্ব বাংলার সুন্দর করে করেছে, সমস্ত ধর্মের মানুষের স্ট্যাচু বানানো আছে। আর আমি তো শুধু দৌড়াদৌড়ি করছি, সামনে যে সব বাচ্চারা যাচ্ছে আমি তাদের সঙ্গে খেলতে যাচ্ছি, কিন্তু তারা কেউ খেলছে না। মা তো কোলে নিলে না, আমি বাবার কোলেই চলে যাচ্ছি। কেন বলো তো, এখানে তো বাইক রাখার কোনো নিয়ম নেই। বাবা বাইক রেখেছে, এক্ষুনি পুলিশ এসে বাবাকে ফাইন করে দেবে, সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। অন্য কোনো সময় এসে তোমাদেরকে এখানে বসে গল্প করব, তোমাদের সঙ্গে খেলা করব। এখানে বাইক রেখেছি তো পুলিশ এসেই এক্ষুনি খবস করে ধরে নেবে আমাদেরকে। চলো, তোমরা তো দক্ষিণেশ্বরে গেছো, তোমাদের দক্ষিণেশ্বরে না গিয়েও দক্ষিণেশ্বরের মন্দির দেখাবো। এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির, মাকে এখান থেকেই দেখা যাচ্ছে, বাইরেই আছে। তোমরা দক্ষিণেশ্বরে গিয়ে ভেতরে ঢুকে লাইন দিয়ে দেখতে হয়, কিন্তু এখানে দেখো বাইরে থেকেই মাকে দেখা যাচ্ছে। টাকডুমাডুম ঢোল বাজাচ্ছে দুজন। হ্যাঁ, আর এদিকে বিবেকানন্দ
চলো এই সারদা দেবী আর রামকৃষ্ণ দেবকে নিয়ে রথে করে কোথায় চলেছে? কোথায়? হ্যাঁ, কোথায় চলেছে? ঘোড়াতে করে। সেই ঘোড়া টাকুম 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 করে যাচ্ছে। কটা ঘোড়া আছে গুনো বলো? 1 2 3 4 4টে ঘোড়ায় চড়ে যাচ্ছে। কি সুন্দর চারপাশটা না? দুর্গাপূজার সময় তো তোমরা দুর্গা ঠাকুর দেখো, এখনো একটু দুর্গা ঠাকুর দেখে নাও। কি সুন্দর দুর্গা প্রতিমা এখানে বানানো আছে। চলো আর বেশিক্ষণ লেট করে লাভ নেই, বাবা এখানে দাঁড়িয়ে আছে। চলো, পাশেই কত ফুড স্টল আছে, তোমরা তোমাদের পছন্দ মতো সমস্ত স্ন্যাক্স, সমস্ত ধরনের খাবারই খেতে পারবে। এখানে বসে বসে গল্প করবে আর খাবার খাবে। সন্ধ্যার সময় সব পাখিগুলো তাদের ঘরে ফিরছে। দেখো কত পাখি উড়ে উড়ে যাচ্ছে। আর ওই দূরে ছাদগুলো দেখতে পাচ্ছ কি? যদিও দেখতে নাও পেতে পারো, তবুও টুকটাক হয়তো দেখা যাচ্ছে। সবাই তাদের বাসায় ফিরছে। সারাদিন এদিক ওদিক ঘুরে ঘুরে আমরা ওদিক থেকে এসে এই দেখো সামনে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এখানে অনেক শুটিং টুটিং কত কি হতো, কিন্তু এখন খুব একটা পুরো যত্নের অভাবে চারিদিকে যেন কেমন একটা হয়ে গেছে। যেখানে তোমাদেরকে আনবো বলেছিলাম রবিবার, আমরা এসেছিলাম গত রবিবার, এই রবিবারেও এসেছি। সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। বাবা বাইকটাকে ওখানে সাইড করে রাখুক, তারপর আমরা ভেতরে ঢুকবো। এই যে সেই গেট, এবার আমরা ভেতরে যাব। কি দারুণ ফুল ফুটেছে, পুরো গাছটা হলুদ রঙের ফুলে ভরে গেছে। বলটা নিয়ে দাদাটাকে দিচ্ছে, দাদার সঙ্গে খেলবে। এই না, দাদাকে না দিয়ে আবার কোথায় চলে গেল? ও পাশে আন্টিগুলো আছে, আন্টি শিখকে দিয়ে এলো। আন্টিগুলো বল খেলবে। মারো মারো মারো, বাহ বাহ বাহ, সুন্দর, কত সুন্দর উড়ান। বল খেলতে শিখে আছে, ফুটবল। ও কি বড় হয়ে ফুটবল খেলোয়াড় হবে? আচ্ছা, এদিকে এদিকে। কি করবে কি করবে? কোথায় যাব বলো? কোন দিকে যাব? ওদিকে লেগে যাবে। দাঁড়াও দাঁড়াও, দোল দোল চড়বে। ফুটবল খেলতে খেলতে এখন মনে হলো দোলনা চড়বে। আগের দিন এসে এখানে দোলনা চড়েছিল তো, সেই জন্য দোলনা চড়ার ইচ্ছে হলো আগেই। পেছন দিকে গিয়ে ধরো। দোল 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 দোল। উড়ান কি করছে? দোলনা চড়ছে। আই, পার্কে শুধু যে খেলার জায়গা আছে তাই নয়, কত সুন্দর সুন্দর গাছও আছে। একটা বড় ঝাউ গাছ। এই গাছগুলোর নাম কি বলো তো? তোমরা কি কেউ জানো? আমি তো বুঝতে পারছি না কি গাছ। কি সুন্দর কুড়ি এসেছে, ফুলটা হলে দেখতে পেতাম কেমন ফুল। পার্কের চারিপাশে শুধু গাছে ভর্তি। কত দোলনা, খেলার জায়গা, বাচ্চারা খেলছে, ফুটবল খেলছে, কেউ দোলনা চড়ছে। ওদিকে একটা দোলনা আছে, ওদিকে স্লিপ আছে, এদিকে তো আমি দোলনা চড়ছি। বল থাক বল থাক বল থাক। চলো ধরো, এখানটা ধরো ধরো, চলো। বাবা রে, এটা খুব টাইট তো। ওদিকে দোলনাটা চড়া হয়ে গেল, এবার এই দোলনাটাই যাবো। ওদিকে দোলনাগুলো ওই বড্ড ভিড়, সবাই মিলে দোল দোল করছে। আমি এখানটাই খালি আছে, আমি এখানটাই দোল দোল করে নিই। দোল দোল দোল। টাটা। ওই যে আন্টিটার সঙ্গে বল খেলেছিল, আন্টিটাকে এখন টাটা করে দিল। একবার ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে সুন্দর লাইটের সিস্টেম ছিল, এখানে সব ঝর্ণার মতো জল পড়তো, কি হতো, কিন্তু এখন রক্ষণাবেক্ষণের অভাবে সবই নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি এই পার্কে খেলতে চাও আমার সঙ্গে, তাহলে চলে আসতেই পারো রবিবার করে বিকেলবেলা।
রবিবার সানডে তো আমার বাবার ছুটি থাকে, সেই জন্য বাবা রবিবার করে নিয়ে আসে। আর এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আর এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে যারা নতুন আছে তারা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পুরনো বন্ধুরা একটু লাইক আর কমেন্ট করে দিও। আমার সঙ্গে তো তোমাদের পার্কে খেলালাম, দোলনা চড়ালাম, সবকিছু করলাম, কিন্তু পার্কের নামটাই বলা হয়নি। এই যে সুকুমার রায় উদ্যান, এই পার্কেই আমি রবিবার করে খেলতে আসি। আর এই যে একটা লম্বা মতো দেখতে পাচ্ছ রড, এটা হচ্ছে 15 আগস্টে এখানে ফ্ল্যাগ তোলা হয়। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে, এখন আমাদের পার্ক থেকে বেরোতে হবে। চলো বেরিয়ে যাই। সন্ধ্যাবেলা খুব মশা উঠে গেছে, মশাগুলো দুষ্টু দুষ্টু করছে আমার সঙ্গে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা পার্ক থেকে বেরিয়ে যাই।